আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আজকে 26 তারিখ রাত্র 12:43 এখন ভিডিওটা করতেছি। তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো এটা, আজকে প্রচণ্ড জোরে হাওয়া সহ তুফান আসতে চলছে। তো এক প্রকার ঝড় বলতে গেলে। তো বাংলাদেশের মোটামুটি সব জায়গায় আঘাত হানতে পারে এরকম আশঙ্কা করা যায় মোটামুটি ঝড়টা। তাই আমরা আপনাদের উদ্দেশ্যে বলবো, আমাদের খামারি ভাই যারা আছে তারা অবশ্যই খামারের যে এরকম পর্দাগুলো আছে বা ইটা আছে ভালো করে লাগাবেন এবং সব কিছু ভালোভাবে পরিপাটি করে গুছায় রাখার চেষ্টা করবেন। আর আপনারা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিয়ে রাখবেন যাতে আপনাদের খামারের কোনো ক্ষতি না হয়। তো মহান আল্লাহ পাকের কাছে সকলের জন্য দোয়া প্রার্থনা করছি যে আমাদের এই প্রাণের মায়ের দেশ বাংলাদেশ যাতে রক্ষা হয়, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, আর মানুষকে যাতে আল্লাহ তাআলা হেফাজত করেন এর জন্য দোয়া করছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 8 দিন। আমরা মুরগিকে ওষুধ হিসেবে ওই AD3 দিতেছি। AD3 না, আমরা রেমিনিউ ব্যাটটা দিতেছি এখন। তো রেমিনিউ ব্যাটটা শেষ করার পর আমরা এডি দিব। তো আলহামদুলিল্লাহ এডি দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের আগে এডিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে ভালো। আর আমরা কখন কী ওষুধ দিতেছি এইটা আপনাদের অবশ্যই জানাই দিব। তো আজকে আমরা রেমিনিউ ব্যাট দিতেছি আর প্লাস রেমিনিউ ব্যাটটা দিয়ে দিচ্ছি, প্লাস আমরা খাদ্য পাত্রগুলো আজকে একটু বড় করে দিচ্ছি, কারণ ছোটো ছোটো পাত্র আমাদের 2 ঘন্টা পর খালি হয়ে যাচ্ছিলো। 2 ঘন্টা পর খালি হয়ে গেলে কিন্তু ঝামেলা। সারাদিনে 24 ঘন্টায় কিন্তু 12 বার খাবার দেওয়াটা আসলে কষ্টদায়ক বিষয়। তাই আমরা খাদ্যের পাত্রগুলো বড় করে দিছি, বড়গুলো দিয়ে দিছি যাতে আমাদের মুরগির কোনো অসুবিধা না হয়, সঠিকভাবে খাদ্যটা পায়। আর আরেকটা বিষয় যেটা, আপনার এই জোরো হাওয়া এবং ঝড় তুফানের মাঝে যাদের খামারের কোনো ত্রুটি আছে এই ত্রুটিগুলো আপনারা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন। যেমন আমাদের খামারের একটু ত্রুটি ছিল, আমি আপনাদের বলি। তো আমরা এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আগে পলিথিন দেওয়া ছিল, এই যে কালো পলিথিনটা দেওয়া ছিল। তো আমরা কিন্তু পলিথিনটা তুলে দিয়ে ছাতার কাপড় যেটা আছে, ছাতা আমাদের এই যে বৃষ্টিতে যে আমরা যে ছাতা খুলি, এই ছাতার কাপড় যেটা, এই কাপড় কিনে নিয়ে আসছি। তো এইখান থেকে আমরা একেবারে এই পর্যন্ত ছাতার কাপড় দিয়ে দিছি। ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তো ছাতার কাপড় দেওয়াতে আমাদের খামারটা এই কাপড়টা অনেক মজবুত হয়েছে। আমরা যখন পলিথিন দিয়ে রাখছিলাম তখন আপনারা দেখছেন কিনা জানি না ওই ভিডিওটা, আমরা কিন্তু অনেক সমস্যায় পড়ছিলাম। তো বৃষ্টির মধ্যে আমাদের খামারে আসে পলিথিন ধরে রাখছে, পলিথিনের খুলে গেছে, হয়ে গেছে, নানান সমস্যা হয়েছে। আর আমরা ছাতার কাপড়টা কী সিস্টেমে দিছি আপনাদের আমরা এটাও একটু ভালো করে ক্লিয়ার করে দিই। এই দেখেন, আমরা এখানে একটা বান দিছি, এখানে আরেকটা বান দিছি, ওইখানে একটা বান দিছি, এখানে একটা বান দিছি, এখানে একটা বান দিছি, আর উপর দিয়ে পুরোটা একদম জিআই তারের ভিতর দিয়ে ঢুকায়া পুরোটা টানা দিয়ে রাখছি। তো এরকমভাবে আমরা আমাদের খামারটাকে জ্বর মোকাবেলা করার জন্য তৈরি করে তুলছি। তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের সিস্টেমটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি না। এটাও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আজকে আমাদের মুরগির বয়স 8 দিন। মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থায় আছে। তো এখন আমরা ফ্যানটা অফ করে দিব, কারণ এখন ফ্যানের প্রয়োজন নাই, মোটামুটি ভালোই বাতাস বাইরে। তো বাতাসে কিন্তু মোটামুটি সব ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের এখনও পর্যন্ত কোনো মুরগি মারা যায় নাই বা কোনো মুরগি কোনো প্রকার কোনো ক্ষতি হয় নাই। আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের এই চ্যানেলের মুরগিগুলো ক্ষতি না হয়। আর মুরগি আপনার স্টক করে 18 দিনের পর থেকে মুরগি স্টক করা শুরু করে। তো ওই সময়টা মুরগিগুলো যাতে সুরক্ষিত থাকে এটাও দোয়া করবেন অবশ্যই। আর আজকে একটি বড় বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে আমাদের এই ছোট্ট দেশটাকে। তো মহান আল্লাহ তাআলার কাছে আপনারা সকলে দোয়া করবেন যাতে সকলে সুরক্ষিত এবং ভালো থাকে। তো এই বলে আজকে ভিডিও শেষ করছি। আজকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।